Welcome back to another vlog which is my birthday vlog. আমার বার্থডে দিনের vlog এটা। তাও দেখতে থাকো আমি বার্থডে দিনে কি করি আর কোথায় যাচ্ছি আর কি করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই পথটা দেখে আশা করি অনেকে চিনতে পারছো বা অনেকে আবার চিনতে পারছোও না। এটা হচ্ছে আমরা পৈলান মন্দিরের দিকে যাচ্ছি। আমার বার্থডের দিনে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ঠিক করে যে সবাই মিলে যাব আমরা পৈলান মন্দির ঘুরতে। তাই হঠাৎ করেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা প্ল্যান করি যে পৈলান মন্দিরে যাব। আর যেই প্ল্যান সেই কাজ, সবাই মিলে বেরিয়ে পড়লাম পৈলান মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখো আমরা ঢুকে পড়ছি স্বামীনারায়ণ মন্দির, যেটার অবস্থিত হচ্ছে পৈলান মানে জোকা। এন্ট্রেন্স দিয়ে ঢুকেই চলে যাচ্ছি আমরা গাড়ি রাখার জায়গায়। ওখানে গাড়ি রেখে তারপরে আবার একটু ব্যাকে এসে আমাদের ঢুকতে হবে মেন মন্দিরের দিকে। দেখতে থাকো, যতটা পারবো সবই দেখাবো। ওখানে অনেক জায়গায় ফটো নেওয়া অ্যালাউড নেই, তাও চেষ্টা করেছি টুকিটাকি করে তোমাদের জন্য ভিডিও নিতে। এই জায়গাটা পুরোটাই গাড়ি রাখার জায়গা। এখানে অনেকগুলো গাড়ি ঠিকঠাকভাবে রাখা যাবে। খুব ভিড় হলেও আমার মনে হয় না গাড়ি রাখার কোনো সমস্যা হবে। যারা যারা গাড়ি নিয়ে যেতে চাও যেতে পারো, গাড়ি রাখার খুব সুন্দর স্পেস রয়েছে। বেসিক্যালি বিয়ের পর থেকে আমি চেষ্টা করি আমার শ্বশুরবাড়ির মানুষজনকে নিয়েই আমার জন্মদিনটা কাটাতে, এবং তাদের ছাড়া আমার জন্মদিন কাটাতে খুব একটা ভালো লাগেও না। কেননা আমার যে জায়রা রয়েছে বা ভাসুররা রয়েছে তারা আমার বন্ধুর থেকে কিছুই কম যায় না। আমার বন্ধুবান্ধবের লিস্টে খুব কমই বন্ধুবান্ধব আছে দেখতে গেলে। আমার ফ্যামিলি আমার কাছে বন্ধুর মতন। যাই হোক, এক হাতে তো তালি বাজে না, তালিটা দু হাতেই বাজাতে লাগে। তো দেখতে থাকো, এবার আমরা আস্তে আস্তে মেন মন্দিরে ঢুকে পড়েছি। এই হচ্ছে মেন মন্দির, যেটা ভীষণই সুন্দর এবং চোখকে একটা আলাদাই শান্তি দিচ্ছে। অনেকেই হয়তো এই মন্দিরটা ঘুরে এসেছো এবং জানো মন্দিরটা কতটা বড় এবং কতটা জায়গা নিয়ে। যারা যাওনি তারা একটু চেষ্টা করো যাওয়ার। দেখতেই পাচ্ছ এখানে সবাই আমরা জুতো রাখছি। জুতো রেখে এখানে কল, ছোট ছোট কল করা আছে, সেখানে গিয়ে আমরা হাত ধুয়ে নেবো মন্দিরে যাওয়ার আগে। ওরা ভীষণই মন্দিরটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ রুলস মেনে চলে। যখন আমরা মন্দিরে ঢুকবো সবাইকে একটা করে কালো প্লাস্টিক দিয়ে দেওয়া হবে, যেটার মধ্যে ফোনগুলোকে ঢুকিয়ে নিতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে কালো প্লাস্টিকের বাইরে যদি হাতে ফোন পাওয়া যায় তাহলে হাত থেকে ফোনটা নিয়ে নেওয়া হবে, যেটা রাত্রি 9টার আগে দেওয়া হবে না। তার মানে বুঝতে পারছো কতটা স্ট্রিক্ট ওখানকার নিয়মকানুন। চেষ্টা করেছি তোমাদের জন্য ভিডিও করার, যেটা একদমই অনুচিত জানি, কিন্তু তাও সবাইকে দেখাবো বলে একটু চেষ্টা করেছি। এই আমরা সবাই মিলে দেখো ফটো তুলেছি, কিছু ফটো দিয়ে দিলাম। তারপরে ওখানে এই যে ক্যান্টিন আছে, চাইলে পজ করে দেখে নিতে পারো কি মেনু আছে এবং তার কি দাম। মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা এখানে নিয়েছি সিঙ্গাড়া আর চা। সবাই মিলে সন্ধ্যাবেলা একটা টেবিল নিয়ে ফ্যামিলি মেম্বার্সরা বসে চা আর সিঙ্গাড়া এনজয় করছি। দেখতে থাকো। সবাই মিলে চা জলখাবার খাওয়ার পরে একটুখানি বেরিয়েই বাইরে দেখলাম ওরা কিছু অর্গ্যানিক শাকসবজি বিক্রি করছে, যেখান থেকে আমার বিট আর কলমি শাকটা পছন্দ হলো, তাই ওখান থেকে নিয়ে নিলাম। তার অপোজিটেই ছিল ওদের নিজস্ব প্রোডাক্টস তৈরি করা, যেমন রুম ফ্রেশনার, ধূপকাঠি, নানান রকমের সিংহাসন, বই, ঠাকুরের ছবি দেওয়া টি শার্ট, মানে নানান রকম জিনিস ওখানে বিক্রি হচ্ছিল। সেগুলো একটু ভালো করে এক্সপ্লোর করে দেখলাম। দেখে সেরকম কিছু একটা পছন্দ হলো না এবং আমার একটু ওভার প্রাইসটি লাগলো, তাই ওখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ির পথে রওনা দিলাম। ওখানে আর আমরা বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, এবার বাড়ির দিকে রওনা দিলাম। কেননা বাড়ি এসে আমার বার্থডে কেক কাটিংয়ের একটু প্ল্যান ছিল, আর রাস্তাতেও আমরা সেরকম একটা জ্যাম পাইনি। দেখতে দেখতে পৌঁছেও গেলাম পাটুলি। পাটুলিটা আসলে যেন একটা আলাদাই মনে আনন্দ লাগে। ওখানে লাইটিং, মানুষজনের আনন্দ, খাওয়ার দোকানে ভিড় দেখলেই মনে হয় যে স্যাটারডে সানডে ভাইবস। চলো দেখতে থাকো পাটুলিটা কি সুন্দর লাগছে। 2020 থেকে আর 2023 অবধি আমরা এই করোনাতে কিছু এমন খারাপ দিন দেখেছি। এখন দেখি মানুষ না সময় একদমই নষ্ট করতে চায় না, সেটা হোক বা ছুটির দিন বা উইকডেজ, যখনই যেরকমভাবে মানুষ সময় পায় বা যে কোনো অনুষ্ঠানে মানুষ চেষ্টা করে এখন রাস্তায় বেরিয়ে পড়া, মিট আপ করা, বন্ধুবান্ধবদের নিয়ে ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, ফ্যামিলি মেম্বার্সদের সাথে সময় কাটানো। কেননা আমাদের জীবনে ওই 3টে বছর খুবই কষ্টের গেছে, তাই মানুষ চায় না আর একটা দিনও তাদের জীবন থেকে আনন্দের দিনগুলো মুছে যাক।
তারপরে দুজন মিলে চলে গেলাম তন্দুর পার্কে কিছুক্ষণ নিজেদের মধ্যে সময় কাটাতে, একটু টাইম স্পেন্ড করতে। বার্থডের দিনে একটু তো হাজব্যান্ডকেও সময় দেওয়াটা দরকার, বলো? দুজনে মিলে একটু সময় কাটানোটা কি দরকার নয়? সব কিছু ফ্যামিলি মেম্বারকেও যেরকম সময় দিতে হবে, একে অপরকেও সেরকম সময় দিতে হবে। তাই দুজনে মিলে বেশি দূরে কোথাও না গিয়ে কাছাকাছির মধ্যে তন্দুর পার্কে চলে গেলাম। যেহেতু তন্দুর পার্কের ভাইবসটা আমার খুব ভালো লাগে, তাই ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। দেখতে থাকো কী কী খেলাম, কী করলাম। প্রথমেই আমি যেটা অর্ডার দিয়েছিলাম, এই গরমে ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কের দরকার ছিল, যেটা হলো তন্দুর পার্ক শেফ স্পেশাল একটা মকটেল। তারপরেই নিয়ে নিয়েছিলাম পাহাড়িয়া কাবাব, যেটা আমার খুবই পার্সোনালি ফেভারিট একটা কাবাব, যেটা ভীষণ সফট হয় খেতে। দেখো আমি যে কাটবো, খাবো, মুখে দেবো, বুঝতে পারবে আমার এক্সপ্রেশনটা দেখেই যেটা কতটা টেস্টি আর আমি কতটা এটাকে এনজয় করেছি। যদিও আমার হাজব্যান্ড ভিডিওটা নেওয়ার সময় আমার মুখের এক্সপ্রেশনটা কেটে দিয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে নিয়েছিলাম গ্রিন স্যালাড, যেটা ভীষণই প্রয়োজন পড়ে। আর নিয়েছিলাম মেন কোর্সে জিরার রাইস, ডাল মাখানি আর চিকেন ভর্তা। এই তিনটে মেনুই আমার ফেভারিট, আমার হাজব্যান্ডের নয়। কিন্তু যেহেতু আমার বার্থডে ছিল, তাই আমার পছন্দের মেনুগুলোই দেওয়া হয়েছিল, ওটা শোনা হয়নি। তারপরে টুকিটাকি ছবি টবি তুলে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। টিল দেন, বাই।